আরে ওকে দোষ দিয়ে কি করবে? তুমি নিজেই তো চাও না সে তোমাকে মিস করুক। তুমি আমাকে কমেন্ট করে দিচ্ছ দাদা ও আমাকে মিস করে না, কি করব বলুন? তুমি চাওই না ও তোমাকে মিস করুক। আমি যেরকম বোকা মূর্খ ছিলাম একদিন, সেই মূর্খামি তুমি বর্তমানে করছো, তাই সে মিস করছে না। এই দেখো, মূর্খ বললাম, তোমার রাগ হয়ে গেল। রাগ করলে তো হবে না বাবা, রাগ আমারও হতো, কিন্তু রাগে চিঁড়ে ভিজবে না। কথাগুলো শুনতে হবে, মানতে হবে। 2 মিনিট ভিডিওটা দেখলাম, তারপরে মনে হলো যে না বাকিটা শুনবো না, দরকার নেই। সময় নষ্ট, ইন্টারনেট নষ্ট, কি দরকার? দেখবোই না। যে ভিডিওটা আমার কাজে লাগবে না সেই ভিডিওটা দেখবো না, যেটা কাজে লাগবে সেই ভিডিওটা দেখবো। তোমার যখন নিজের উপরে বিশ্বাস নেই, সে তোমাকে মিস করবে না, কিছুতেই মিস করবে না। কেন মিস করবে? তার প্রয়োজন পড়ছে না। যে জিনিসটার আমার প্রয়োজন নেই সেই জিনিসটাকে আমি মিস করব? কেউ করে কখনো? যে জিনিসটা দরকারই নেই, তা তুমি নিজেকে প্রয়োজন বানিয়েছো, প্রিয়জন হতেই পারছো না, সে তোমাকে মিস করবে কিভাবে? তোমার কনফিডেন্স নেই, তোমার বিন্দু মাত্র কনফিডেন্স নেই, এটা তুমি নিজেও জানো। আর জানো বলেই তুমি কয়েকদিন পর পর ঠিক ভেঙে পড়ো। কই, ও তো ভাঙে না। ওকে তুমি ভাঙতে দেখেছো? 2 দিন 4 দিনে ভেঙে যেতে দেখেছো? একটা সময় লাগে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তুমি অপেক্ষা করতেই পারো না। ও একটা মেসেজ করলো, তোমার 10টা মেসেজ হয়ে যায়। ও 1 লাইন লিখলো, তুমি 10 লাইন লিখলে। হয় না? মিথ্যে তো বলছি না। ও একবার ফোন করে, তুমি 10 বার ফোন করো। ও যদি 4 দিন ফোন না করে, তোমার মাথাতে 40,000 চিন্তা ঘুরঘুর করে। করে না? করে তো। এ তো আমার জানা গল্প, কারণ তোমাদের কমেন্ট পড়ে পড়েই তো দেখেছি আমি। কিন্তু ভুলগুলো তো তুমি করছো। তুমি তো নিজেই চাইছো না ও তোমাকে মিস করুক। আর 4 দিন ফোন করেনি, তুমি মরে গিয়েছিলে। 4 দিন যে ওর সঙ্গে কথা হয়নি, তুমি মরে গিয়েছিলে। ও কি অন্য কারো সঙ্গে বনবাসে চলে গিয়েছিল? যদি গিয়েছিল, সে তো তোমার প্রেম ছিল না। ছিল কি ওর সঙ্গে তুমি ভালোভাবে জীবনটা কাটাতে পারবে? এটা ভেবেছো কখনো? যে তুমি যদি তাকে 1 মাস ফোন না করো, মেসেজ না করো, তাকে যদি ফিল করতে দাও যে আমার অভাবটা তুমি বোঝো, একবার অন্তরে আমাকে খোঁজো, আর সে যদি অন্তরে তোমাকে না খুঁজে, তোমাকে ফোন না করে, সে যদি অন্য কারো হাত ধরে বনবাসে চলে যায়, সে তোমার প্রেম? তার সঙ্গে জীবনটা কাটালে শান্তি পাবে, নাকি তুমি ওকে সঙ্গে নিয়ে নরকে যাবে? এটা ভেবেছো কখনো? এই দেখো, শুনতে খারাপ লাগছে তো? খারাপ লাগলে চলবে না ভাই। যদি খারাপ লাগছে ভিডিওটা দেখো না, কিন্তু সিরিয়াস বলছি, আমি যেরকম ভাবে পুড়েছি, বোকাদের কোনো দাম নেই। তোমার ইমোশনটার কোনো দাম থাকবে না। যার জন্য কাঁদছো সে তোমার কান্নাতে গলবে না ভাই। কেউ কান্নাতে গলে না, কেউ না, নট এ সিঙ্গেল পার্সন, কেউ কান্নাতে গলবে না। তুমি যে ভাবছো না আমি কাঁদছি, ও তোমার কান্নাতে গলে যাবে, ও ভিজে যাবে, ও তোমার জন্য তড়পাতে শুরু করবে, তুমি ছটফট করছো এটাও দেখতে পারবে না। হয় না ভাই, হয় না। সেই দিন পেরিয়ে গেছে, হয় না। ওকে তোমার ভ্যালুটা বোঝাতে হবে। কখন বুঝবে? যখন ও নিজের ভেতরে তোমাকে খুঁজবে। তুমি অ্যাভেলেবেল হয়ে গেছো, তুমি সস্তা নিজেকে করে নিয়েছো। যেখানে 40 টাকা কিলো আলু 4 টাকায় পাওয়া যাচ্ছে, সেখানে মানুষ 10 টাকা দিয়ে কিনতে যাবে কি? তোমার ভ্যালুটা তুমি নিজেই কমিয়ে দিয়েছো, তোমার মূল্য তুমি নিজে নির্ধারিত করেছো। বারবার ফোন করে, বারবার মেসেজ করে, বারবার বিরক্ত করে তুমি নিজের অস্তিত্বটাকে একদম মাটিতে মিশিয়ে ফেলেছো। সময় তো লাগবে বাবা, সময় লাগবে না? অপেক্ষা করো, ধৈর্য ধরো। যে চিঠিগুলো আমি ইনস্টাগ্রামে দিই, সেই চিঠিগুলোকে ফিল করো, পড়ো, কি বলতে চাইছি সেটাকে বোঝো। সেগুলোকে পোস্ট করতে এমনি এমনি বলি না, এটা পুরো মনস্তত্ত্ব। এর পরে যে কয়েকটা কথা বলছি, সেই কথাগুলো একদম কান খুলে শুনে রাখো। যদি তাকে তোমার প্রয়োজন, তার প্রয়োজন নেই, তাহলে সরে যাও, নতুবা মরে যাবে। যদি দুজনে ভালোবাসতে, দুজনেরই দুজনকে প্রয়োজন আছে, বর্তমানে ভুল বোঝাবুঝি বা অন্য কোনো কারণে সে তোমার থেকে সরে গেছে, যোগাযোগ করছে না, ব্লক করে দিয়েছে, কথা বলতে চাইছে না,
তোমাকে ভয় দেখাচ্ছে অন্য কোনো রিলেশনে চলে যাব, কিংবা হালকা ফুলকা আতিপাতি কোনো একটা রিলেশন করেও নিয়েছে, কোনো প্রবলেম নেই। ধৈর্য ধরো, ধৈর্য ধরে অপেক্ষা করো। গলে যেও না, ভেঙে পড়ো না। হারায়নি, তুমি তড়পাচ্ছ, সেও তড়পাচ্ছে। তার তড়পানোটা সে প্রকাশ করছে না, তুমি প্রকাশ করছো, তাই ও পাত্তা দিচ্ছে না। প্রকাশ করাটা বন্ধ করো। কেন এত স্যাড পোস্ট? হ্যাঁ, কাকে দেখাতে যাও? ওর বান্ধবীদেরকে, ওর বন্ধুদেরকে, ওর ভাই বোন? ওকে, ও তোমার স্যাড পোস্ট পড়বে আর গলে যাবে, কাঁদতে শুরু করবে, তোমার হাতে পায়ে এসে ধরবে, না কেঁদো না, তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয়। দেখ, এগুলো কেউ করবে না রে ভাই, এগুলো কেউ করবে না। ও মজা নেবে, আরো 10 জনকে দেখাবে তোমার স্ট্যাটাস গুলো, যে দেখ আমি কথা বলিনি। তাই ও কেমন ছটফট করছে, দেখছিস? মাছকে ডাঙায় তুলে দিলে যেমন ছটফট করে না, দেখ আমার জন্য তড়পাচ্ছে। ওর গর্ব হবে, গর্ব হবে, ঘন্টাও মিস করবে না। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ফোন করা, মেসেজ করা আপাতত, আমি তো বলছি না চিরদিনের জন্য, আপাতত বন্ধ রাখো। ও ফিল করুক ভেতরে, ভেতরে একবার খোঁজটা শুরু করুক। ভেতরটা তো ওর অন্ধকার হয়ে গেছে, সেটা তুমিই করে দিয়েছো অন্ধকার। সেখানে নিজে টর্চ জ্বালিয়ে তোমাকে খুঁজুক, যে আমার ভেতরে আছে তো, নাকি অন্য কেউ হাত ধরে টেনে নিয়ে গেছে। এই ভয়টা তৈরি হোক। পজিটিভ স্ট্যাটাস দাও, স্যাড স্ট্যাটাস নয়। আমি ভালো আছি। ওই 2 দিন আমি স্ট্যাটাস দিয়ে দিলাম যে না দাদা বলেছে, দাদার কথা শুনতে হবে, দাদাকে আমি খুব মানি, দাদা বলেছে, 2 দিন আমি ভালো পোস্ট করে দিলাম, তারপরে দাদার উপর থেকে ভরসাটা উড়ে গেল। না, আবার স্যাড পোস্ট, স্যাড সং, স্যাড পোস্ট, স্যাড স্ট্যাটাস। বাস, কি লাভ হলো? 10 দিন মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে সহ্য করে কি লাভ হলো? ও একটু নরম হয়েছিল, আবার শক্ত হয়ে গেল। লাভের লাভ কিচ্ছু হলো? কিচ্ছু হলো না। মোম আবার পাথর হয়ে গেল, তাই তো? তাই অপেক্ষা করো। আমাদের মন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সহ্য করতে পারে। 21 থেকে 41 দিন অপেক্ষা করো, অপেক্ষা করো। কষ্ট হবে জানি রে বাবা, আমাকে বোঝাতে এসো না, আমি জানি কষ্ট হবে। তোমার কতটা কষ্ট হয়, ও 4 দিন কথা না বললে আমি জানি, সেখানে 40 দিন আমি জানি রে বাবা। চিরদিনের চাইতে তো কম। চিরদিন কথা হবে না, একদম হারিয়ে যাবে, কোনোদিন ফিরে আসবে না, অন্য কারো সঙ্গে জীবনটা কাটাবে, যেগুলো দেখতে পাও। সেটাই যদি হয়, তার চাইতে 40টা দিন অপেক্ষা করা ভালো, পজিটিভ পোস্ট করা ভালো। তোমাকে দেখে ওর যেন পজিটিভ ঊর্জা জাগে, তোমাকে দেখে ওর যেন লোভ হয়, ওই জীবনটা পেতে চাই, ওর সঙ্গে জীবনটা কাটাতে চাই, এই লোভটা দরকার। আর তোমাকে দেখলেই যদি মনটা খারাপ হয়ে যায়, মুড অফ যদি হয়ে যায়, এই সারাদিন প্যান 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 প্যান, ঘ্যান 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 ঘ্যান, কান্না কাটি, সারাদিন এটা করো না ওটা করো না, এখানে যেও না সেখানে যেও না, তেরিকা চল হাট, এটাই তো হবে। শক্তি অর্জন করো, ভেতর থেকে শক্তিটা অর্জন করো, তবে গর্জন করলে শুনবে। নতুবা তুমি গর্জন করবে, ও কানের গোড়ায় একদম সহ্য করবে না। আগে ভেতর থেকে সেই শক্তিটা অর্জন করো। আমি বিন্দাস আছি, আমার সঙ্গে থাকলে তুমিও বিন্দাস থাকবে। নতুবা তুমি যদি চলে যেতে চাইছো, আমার চাইতে ভালো যদি কাউকে পাও, দেখে নাও, যাও যাও যাও, জ্বালাতে যেও না। বেশি ফোন করা, বেশি মেসেজ করা, এটা আমি এই জন্যই বারণ করি। তাহলে ও ফিল করতে পারবে, তোমাকে মিস করতে পারবে, তোমাকে নিয়ে ভাবতে পারবে, স্বপ্ন সাজাবে, তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবে। নতুবা আমার এই যে ঘাম ঝরছে, প্রেমটাও ওইরকম ভাবে ঝরে যাবে, নোনা জল হয়ে যাবে। অপেক্ষা করো, 40টা দিন অপেক্ষা করো। সে ফোন করলে গলে যেও না, সে মেসেজ করলে ঢলে পড়ো না। কম কথা বলো, ব্যস্ততা দেখাও, নিজের ওয়েট তৈরি করো। তা তুমি যদি 20 কেজিও হও, তাও নিজেকে 60 কিলো দেখাও। দেখাও যে আমি পারি, সইতে পারি, তুমি পারলে আমিও পারি। দেখো, সব ঠিক হয়ে যাবে। কারণ ভালোবাসাটা রিয়েল ছিল। আর সে যদি ড্যাং ড্যাং করে অন্য কারো হাত ধরে বনবাসে যায়, ঝোপে ঝাড়ে যদি যায়,
তাহলে সে চুলোই যাক, মরুক, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। কারণ তুমি মরলে তোমার মরার স্টাইলটা নিয়ে ওর আপত্তি থাকবে। ইস, এইভাবে না মরে ওইভাবে যদি মরতো তাহলে 10 জনের কাছে বেশি প্রশংসা পেতাম। কেউ খোঁজ নেবে না ভাই, তোমার মোবাইল নাম্বারটা মোবাইল থেকে তার ডিলিট হয়ে যাবে, কেউ খোঁজ নেবে না। আর যদি রিয়েল থাকে, এই 40টা দিন তুমি যদি সইতে পারো, সে 100% মিস করা নয়, পাগলের মতো মিস করবে, মিস করবে। আর আমার সেই স্ট্যাটাসগুলো আছে তো, পজিটিভ স্ট্যাটাসগুলো আছে তো, নতুবা ইনস্টাগ্রামে পড়ে আছে, যাও, যদি না পাও আমি আবার পোস্ট করে দেবো ইনস্টাগ্রামে। ইনস্টাতে যাও ভাই, যাও, যদি ইনস্টা না আছে ডাউনলোড করে নাও, ইনস্টায় যাও, সেখানে তোমাদের কমেন্টগুলো ধরে ধরে আমি রিপ্লাই করি। ভালো থাকো, ভালোবাসায় থাকো। কি বলতে চাইলাম যদি বুঝেছো তাহলেই লাইক করবে, নতুবা দরকার নেই। যদি মনে হয় ভিডিওটা কারো উপকার করবে তবেই শেয়ার করবে, নতুবা দরকার নেই। আমিও তোমাকে দয়া দেখাচ্ছি না, তুমিও আমাকে দয়া দেখাবে না। দয়াটা বড় খারাপ জিনিস, সেটা অন্ততপক্ষে তুমি জানো। দয়া খুব খারাপ জিনিস। তুমিও ভালোবাসা চাও, আমিও ভালোবাসা চাই।